প্রলম্বাসুর বধ। সেই সর্বগ্রাসী দাবানল নির্বাপন করে কৃষ্ণ তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গাভী গাবৎস পরিবৃত হয়ে এবং তাদের শ্রীমুখে তার যশকীর্তন শুনতে শুনতে গাভী পরিপূর্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। কৃষ্ণ এবং বলরাম যখন গোপবালক ও গোপবালিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলা উপভোগ করছিলেন, তখন গ্রীষ্মের আগমন হল। ভারতবর্ষে এই গ্রীষ্মকাল তত সুখদায়ক নয়, কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে, কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন, কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মকে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হয়েছিল। বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে, যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে তা ঝিল্লির রবকে পর্যন্ত স্তব্ধ করে দেয়। সেখানে সবসময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম। বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালীন সূর্যের প্রচণ্ড তাপের দ্বারা উত্তিক্ত হন না। বৃন্দাবনের সরোবরগুলির চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং কলহার, কঞ্জোৎপল আদি ফুল সেখানে ফুটে থাকে, আর বৃন্দাবনের সমীরণ সেই পদ্মফুলের সুরভিত কেশর বহন করে দিকে দিকে প্রবাহিত হয়। যমুনা, সরোবর এবং ঝর্ণাগুলির জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গস্পর্শ করে, তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন। তাই গ্রীষ্মে তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করতেন না। বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয়। সেখানে সবসময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সবসময় ঘুরে বেড়ায়। পাখিরা কূজন করে, ময়ূরেরা কেকাধ্বনি সহকারে নৃত্য করে, আর ভ্রমরেরা গুনগুন স্বরে গান গায়, আর কোকিলেরা পঞ্চম সুরে কুহুরবে চারিদিক মুখরিত করে তোলে। সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে সমস্ত গোপবালক এবং গাভী পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করলেন। সেখানে তারা বনফুলের মালা, ময়ূরপুচ্ছ, প্রবাল এবং গৈরিকাদি ধাতুর দ্বারা ভূষিত হয়ে নৃত্য, গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কৃষ্ণ যখন নাচতে লাগলেন, তখন কয়েকজন গোপবালক গান গাইতে লাগল, কেউ বাঁশি বাজাতে লাগল, কেউ শিঙ্গা বাজালো, আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করে বলতে লাগল, হে কৃষ্ণ, তুমি সত্যিই খুব সুন্দর নাচতে পারো। সেই সমস্ত গোপবালকেরা ছিল স্বর্গের দেবতা। শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন। গোপবালকের রূপ পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন, ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসার দ্বারা অনুপ্রাণিত করেন। বলরাম এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি, তাই তাদের মাথা ভর্তি ছিল কোকড়ানো কালো চুল। তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লোকচুরি খেলতেন, অথবা লফ দিতেন, অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। কখনো কখনো তার সখারা যখন নৃত্য করত বা গান গাইত, কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন, আমার প্রিয়তম বন্ধুরা, তোমরা সত্যিই খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো। তারা বেল এবং আমলকি নিয়ে লোফালুফি করতেন, তারা কানামাছি খেলতেন। কখনো আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন। কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন। কখনো তারা রাজা প্রজার অভিনয় করতেন। এইভাবে নদ, নদী, সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করতেন। একসময় তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন, তখন প্রলম্বাসুর নামক এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল। কৃষ্ণ যদিও একটি গোবালকার রূপে লীলাবিলাস করছিলেন, তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান
এবং অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল। তাই প্রলম্বাসুর যখন ছদ্মবেশ ধারণ করে শিশুদের দলে প্রবেশ করল, তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কিভাবে তিনি সেই অসুরটিকে হত্যা করবেন। কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করতে লাগলেন। তিনি বললেন, হে প্রিয় সখা, তুমি যে আমাদের সঙ্গে এই খেলায় যোগ দিতে এসেছ তাতে খুব ভালো হয়েছে। কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন, এখন আমরা দু দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব। তখন সমস্ত বালকেরা সমবেত হয়ে কেউ কৃষ্ণের দলে এবং কেউ বলরামের দলে যোগ দিলেন এবং একে অপরের সঙ্গে লড়াই করার আয়োজন করতে লাগলেন। এই লড়াইয়ের শর্ত ছিল যে পরাজিত হবে তাকে বিজয়ীকে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে। তারা এইভাবে খেলতে শুরু করলেন এবং সেই সঙ্গে গাভীদেরও তত্ত্বাবধান করতে লাগলেন। শ্রীদামা ও বৃষভ সহ বলরামের দল জয়ী হল, তাই কৃষ্ণের দলকে তাদের কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘোরাতে হল। পরাজিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামাকে তার কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘুরতে লাগলেন। ভদ্রসেন বৃষভকে কাঁধে নিয়ে। তাদের এই খেলার অনুকরণ করে গোপশিশুর ছদ্মবেশধারী প্রলম্বাসুর বলরামকে তার কাঁধে তুলে নিল। প্রলম্বাসুর ছিল এক মহাশক্তিশালী অসুর এবং সে অনুমান করেছিল যে সমস্ত গোপবালকদের মধ্যে কৃষ্ণই সবচাইতে বলবান। কৃষ্ণকে এড়াবার জন্য প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেল। যদিও সেই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী ও বলবান, কিন্তু সে বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছিল যাকে একটা পর্বতের সঙ্গে তুলনা করা চলে। তাই অচিরেই সে তার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ল এবং তখন সে তার আসল রূপ পরিগ্রহ করল। সে যখন তার আসল রূপ ধারণ করল, তখন তার মাথায় স্বর্ণ মুকুট এবং কানে বিরাট বড় বড় সোনার কুণ্ডল শোভা পেতে লাগল, যা দেখে মনে হচ্ছিল বিদ্যুৎসহ মেঘ যেন চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে। বলরাম দেখলেন যে সেই অসুরের শরীর বাড়তে বাড়তে মেঘ স্পর্শ করল। তার চোখ দুটি অগ্নিপিণ্ডের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং তার মুখ থেকে ধারালো দাঁতগুলি বেরিয়ে এলো। অসুরীর এই রূপ দেখে বলরাম প্রথমে একটু আশ্চর্য হয়ে পড়েছিলেন এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে হঠাৎ এই গোপশিশুটি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করল। কিন্তু তারপরেই তিনি বুঝতে পারলেন যে একটি অসুর তাকে হত্যা করার অভিপ্রায়ে তার বন্ধুদের থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে। তিনি তখন ইন্দ্র যেভাবে পর্বতের উপর ব্রাঘাত করেন, ঠিক সেইভাবে সেই অসুরের মাথায় মুষ্টিয়াঘাত করলেন। বলরামের মুষ্টিয়াঘাতে সেই অসুর একটি ভগ্নমস্তক সর্পের মতো প্রাণত্যাগ করে ভূতলশায়ী হল এবং তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল। সেই অসুরের যখন পতন হল, তখন এমন প্রচণ্ড শব্দ হল যেন মনে হল ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত বিদীর্ণ হচ্ছে। সমস্ত বালকেরা তখন সেখানে ছুটে এলো। সেই বীভৎস দৃশ্য দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হল এবং বলরামের প্রশংসা করে বলতে লাগলেন, সাধু সাধু। মৃত্যুমুখ থেকে প্রত্যাগত বলে মনে করে তারা সকলে গভীর আবেগের সঙ্গে বলরামকে আলিঙ্গন করলেন এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে লাগলেন। স্বর্গে সমস্ত দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে বলরামের অপ্রাকৃত শরীরের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করার জন্য তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানাতে